শৈল বা শিল্লায় ইউনিয়ন যেটা আছে এটা তাহ ফটিকছড়ি চাই আর ফটিকছড়ি তাহ ঠিক আছে না। নতুন উপজেলা পেয়ে খুশি হলেও কার্যালয় স্থাপন নিয়ে ক্ষুব্ধ চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির 2.5 লাখ মানুষ। কারণ যেখানে উপজেলা কার্যালয় হচ্ছে তা নিয়ে ঘোর আপত্তি তাদের। অভিযোগ, প্রস্তাবিত জায়গায় কার্যালয় হলে মিলবে না কোনো সুফল। শৈল বা শিল্লায় ফটিকছড়ি ইউনিয়ন আসলে কেইলে এর অন্যতম বড় উপজেলা চট্টগ্রামের ফটিকছড়ি, যার উত্তরাংশে মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইয়ান লই তোরা তো আরম্ভ করতে কিলাই সম্প্রতি নতুন আরেকটি উপজেলা ঘোষণা করে সরকার। 6টি শৈল বা শিল্লায় ইউনিয়ন আসলে ফটিকছড়ি তোরা তো কিলাই আরম্ভ করতে ইউনিয়ন নিয়ে এই উপজেলার নাম উত্তর ফটিকছড়ি। তোরা তার খানা খাই দেয় এখনো চরি নাই মাদারি আইন। নতুন উপজেলার কার্যালয় হওয়ার কথা ভোজপুরে, তবে এই সিদ্ধান্তে সৃষ্টি হয়েছে বিতর্ক। কেননা সর্বোত্তরের 3টি ইউনিয়ন বাগানবাজার, দাঁতমারা আর নারায়ণহাটের মানুষের দাবি ভোজপুর তাদের জন্য যৌক্তিক স্থান নয়। সেখানে কার্যালয় হলে তারা আগের মতোই বঞ্চিত হবেন নাগরিক সেবা থেকে। উপজেলাটা যেন মানে যৌক্তিক একটা জায়গা হয়, অর্থাৎ মধ্যবর্তী স্থানে হয়। বর্তমানে ভোজপুরে যদি সদর দপ্তর স্থাপিত হয় তাহলে আমাদের যে উত্তরাঞ্চলের মানুষ যারা ন্যায্য অধিকার পাবে না এবং ভোগান্তি আগেরটাই থেকে যাবে। এই উপজেলাটা যদি যৌক্তিক স্থানে দেয়, আমরা এই চট্টলাবাসী কোনো সমালোচনার মুখে হব না। আমরা এখন যে এখানে অবস্থান করতেছি, আমরা আমাদের পার্শ্ববর্তী উপজেলা, আমরা মূল ফটিকছড়ির সাথে আমরা থাকবো, আমরা কখনো উত্তরে যাব না। নতুন উপজেলার সবচেয়ে বেশি মানুষের বসবাস এই 3 ইউনিয়নে। স্থানীয়দের দাবি, গণশুনানি এবং সরকারি প্রতিবেদনেও যৌক্তিক স্থানে উপজেলা কার্যালয় স্থাপনের সুপারিশ ছিল, কিন্তু নথি জালিয়াতির মাধ্যমে সেই সুপারিশ গোপন করা হয়। একজন ভোজপুরের চেয়ারম্যান, একজন হারুয়াল চেয়ারম্যান, এই 2 চেয়ারম্যানের ষড়যন্ত্রের ফলে আসলে এদিকেই এই জটিলতাটা সৃষ্টি হয়েছে। গণশুনানির রায় পরিবর্তন করেছে, যে গণশুনানিগুলো করেছিল 2 জন অনুমোদয়, ওনাদের রিপোর্ট আর এই নিকারের রিপোর্ট যেটা গিয়েছে চেয়ারম্যানদের রিপোর্ট, এটা এক জায়গায় করে দেখলে বোঝা যাবে স্পষ্ট কি কোন জায়গায় তারা দুর্নীতিটা করেছে। তবে নতুন এই উপজেলায় অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি আছে সুয়াবিল ইউনিয়নবাসীর। তাদের অভিযোগ, ভৌগোলিকভাবে এই ইউনিয়নটি উপজেলার দক্ষিণে হলেও অযৌক্তিকভাবে সেটিকে উত্তরে নতুন উপজেলায় যুক্ত করা হয়েছে। আমার নির্বাচিত এমপি সাহেব, ওনার কাছে আমাদের শৈলবাসীর পক্ষ থেকে আমি আকুল আবেদন করতেছি যে কোনো প্রকারে আমাদের শৈলটা খেটে আমাদেরকে ফটিকছড়ির সাথে সংযুক্ত করার জন্য। আমরা চাচ্ছি না কোনো বৃহত্তর আন্দোলন করে, কিন্তু সরকার যদি আমাদের কথা না শুনে, কর্ণপাত না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। আমরা আইনি পদক্ষেপ তো নেবই, আমরা রোড ব্লক করে দেবো। ফটিকছড়ি উত্তর উপজেলা থেকে সুয়াবিলকে আসলে বাদ দেওয়া হোক, কারণ এখানে একজন মানুষের চায় না, বিশেষ করে আমাদের বিশেষ হাজিরকিল এবং সুবনছড়ি মানুষের জন্য মহা দুর্ভোগের কারণ হয়ে যাবে। সুয়াবিল ইউনিয়নে বর্তমানে 50,000 মানুষ আছে। এই 50,000 মানুষের জন্য এক দুর্ভোগের কারণ হবে নতুন উপজেলায় সম্পৃক্ত করার মাধ্যমে। 50,000 মানুষের এতাইন যে বুক ক্রান্তি করো কষ্টদর ইউনিয়ন গান লারিয়ে রে ইউনিয়ন হতো দাসিলি শৈল বাসিল্লাই কেলছে রাতে মানে কি ফেডার বাতালাম নতো না। তোরা দুইটি হইদের তোরা লাভ না, তাহলে তোরা এন করো না। তোরা 2টি লাভ হল্লাই হাজার মানুষের কষ্ট দেওয়া তখন প্রয়োজন না না মানে দালাল রে দরিয়ার মনে হয় যে একবারে কি সিকিম ফেরাই পা নাই রোদ মাধ্যমে ফুদন তোরা দালাল মারে বাবা দাঁড়ি চোদ্দ আইন কষ্ট হওয়ার তোরা না না তোরা দালাল না হাঙ্কের হুয়াইন ওই তোরা রায়ের দালালি কিন্তু ইউনিয়ন শৈল বাসিল্লায় ফটিকছড়ি আছে কি আর একটা আবেদন ঠিক আছে না, ইউনিয়ন যেটা আছে শৈল বাসিল্লায় এটা হক দেয় আর একটা আবেদন।